সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 10-এ পড়ছো এবং তোমরা চাও যে তোমাদের আপকামিং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমরা 40 আউট অফ 40 অর্থাৎ 100% মার্কস স্কোর করতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আজকে আমি অঙ্ক থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিব। যেই কোশ্চেনগুলো আমি দিব হুবহু সেই কোশ্চেনগুলোই তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের খাতায় কিন্তু দেখতে পারবে। মনে রাখবে, এই কোশ্চেনগুলো ভালোভাবে তোমাদেরকে করে যাওয়া খুবই জরুরি যদি তোমরা চাও যে খুব ভালো একটা মার্কস স্কোর করবে। তাই 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না ভিডিওটা। আরেকটা খুব জরুরি জিনিস তোমাকে আমি আগেই বলে দিই, যে ভিডিওটা কেউ যদি ভাবো যে আমি স্কিপ করে করে দেখে নিব, তাহলে আলটিমেটলি তোমারই লস হবে। কেন কি, আমি অঙ্কগুলো তো বলবো, তার সাথে সাথে 3 স্টারও কিছু কিছু করে দিব, যেই 3 স্টারগুলো তোমরা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, সেই জন্য একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। প্রথমেই বলি, খাতা পেন নিয়ে বসে পড়ো, যেগুলো যেগুলো বলবো লিখে নিও অ্যান্ড ভালোভাবে প্র্যাকটিস করে যাও। দেখবা আসল ম্যাজিকটা পরীক্ষায় গিয়ে দেখতে পারবা। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, যেই কোশ্চেনগুলো আমরা সাজেশন দেখবো সেটার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো আছে যেগুলো আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো আমরা আমাদের যে বোর্ডের সিলেবাস সেই অনুযায়ী যদি দেখি, তাহলে আমাদের চ্যাপ্টার 9 থেকে চ্যাপ্টার 19 অবধি, অর্থাৎ 9 নম্বর চ্যাপ্টার থেকে 19 নম্বর চ্যাপ্টার অবধি কিন্তু আমাদের আসতে চলেছে। এবং আমি খুব ভালোভাবেই জানি তোমরা যখন অঙ্ক করতে যাচ্ছ তোমরা র্যান্ডমলি যে কোনো চ্যাপ্টার করছো। ঠিক আছে, কিন্তু র্যান্ডমলি করার কোনো দরকার নেই, চ্যাপ্টারগুলোকে সাজিয়ে করতে হবে। অর্থাৎ এভাবে সাজিয়ে করতে হবে। দেখো, প্রথমে যে এই 9 নম্বর চ্যাপ্টার থেকে 19 নম্বর চ্যাপ্টার আছে, এর মধ্যে কয়েকটা ভাগ আছে। কিরকম? সবার প্রথম যে আছে উপপাদ্য, দুটো চ্যাপ্টার আছে যেখান থেকে উপপাদ্য আছে। ঠিক আছে, বৃত্তর চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যেটা চ্যাপ্টার নাম্বার 10-এ আছে, এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যেটা চ্যাপ্টার নাম্বার 15-তে আছে। এবং এই দুটো চ্যাপ্টার মিলে মাত্র 3টা উপপাদ্য আমি দিব, এবং ওর মধ্যে একটা 3 স্টার দিব। খুব ভালোভাবে করে যাবা, ওইটাই উপপাদ্য আসবে। আর তোমরা যারা যারা আমাকে আগে থেকে জানো, তোমরা খুব ভালোভাবেই জানো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কিন্তু আমার সাজেশন থেকে প্রচুর প্রচুর ধামাকা হয়েছে। ওকে, প্রত্যেক স্কুলে তোমরা কমন পেয়েছো। তুমি যদি নতুন এসে থাকো, এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, না হলে অনেক বড় কিছু মিস করবে। কারণ কি, শুধু অঙ্ক না, প্রতিটি সাবজেক্টের সাজেশন তো আসবে সাথেই। শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট না, তোমাদের মাধ্যমিক ফাইনালের জন্য কিন্তু ধামাকা সাজেশন আসতে চলেছে, যেগুলো থেকে তোমরা মাধ্যমিক ফাইনালে 100% কমন পাবে। সেজন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে, না হলে অনেক বড় কিছু মিস করবে। এবং একটা লাইক করে হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। ঠিক আছে, চলো নেক্সট চলে গেল সম্পাদ্য। সম্পাদ্য অর্থাৎ জ্যামিতি। জ্যামিতি কোন কোন চ্যাপ্টার আমাদের রয়েছে? জ্যামিতি রয়েছে পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এবং বৃত্তের স্পর্শক অঙ্কন। এখান থেকে আমি শুধুমাত্র একটা অঙ্ক আছে যেটা 3 স্টার করে দেবো, খুব বেশি ভালোভাবে করে যাবা। এর থেকে বেশি কিছু বলবো না, বাকিটা নিজে বুঝে যাও। ঠিক আছে, দেন চলে গেল পরিমিতি। পরিমিতি রয়েছে গোলক অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 12, লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে যেটা চ্যাপ্টার নাম্বার 16, এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা রয়েছে চ্যাপ্টার নাম্বার 19। এই যে চ্যাপ্টার 3টা আছে, এখানে তোমাদের প্রচুর প্রবলেম হয় প্রচুর স্টুডেন্টের, কারণ কি এখানে অনেকগুলো অঙ্ক করতে হয়। ঠিক আছে, সেই জন্য তোমাদের জন্য আমি লিমিটেড অঙ্কই দিব, যেগুলো করে গেলে সেখান থেকে তোমরা পেয়ে যাবা, চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, দেন চলে গেল বীজগণিত। বীজগণিতের মধ্যে দুটো চ্যাপ্টার আছে, দ্বিঘাতকরণী এবং ভেদ। এই দুটোর মধ্যে একটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, দুটো চ্যাপ্টারই করতে হবে না, একটা চ্যাপ্টার করতে হবে। এবং কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, কোন কোন অঙ্কগুলো করতে হবে, উইথ নাম্বার সবকিছু বলে দেবো, যেগুলো তোমাদের টেক্সট বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেন চলে গেল পাটিগণিত। পাটিগণিতের মধ্যে একটাই চ্যাপ্টার তোমাদের এই সেকেন্ড ইউনিটে থাকবে, সেটা হলো অংশীদারি কারবার, যেটা চ্যাপ্টার নাম্বার 14-এ কিন্তু রয়েছে। এখান থেকেও লিমিটেড কোশ্চেন আমি তোমাদেরকে কিন্তু দিব। ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে আমার একটা ইম্পর্টেন্ট সার্ভে করার আছে, সেটা হলো তোমাদের স্কুলে কোন মাসে সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম হতে চলেছে, কাইন্ডলি কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, অথবা কত তারিখে তোমাদের যদি রুটিন দিয়ে থাকে, তো কোন মাসের কত তারিখে স্টার্ট হবে সেটা লিখে জানাও। অথবা এস্টিমেটেড যদি একটা ডেট থাকে যে জুলাইয়ের শেষে বা অগস্টে হতে চলেছে, কোন মাসে হতে চলেছে, সবাই কাইন্ডলি কমেন্টে লিখে জানাও, আমি সেটা দেখতে চাই। ঠিক আছে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের সাজেশন ভিডিওগুলো আমি আনবো। ঠিক আছে, তো অবশ্যই সবাই লিখবে, এটা কিন্তু হালকাভাবে নেবে না, মিস করবে না। ঠিক আছে, চলো এবার আমি সবার প্রথম থেকে উপপাদ্য। দেখো, উপপাদ্য হয়ে গেল দুটো চ্যাপ্টার রয়েছে, বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, যেখান থেকে উপপাদ্য নাম্বার 38 কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে। আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টার নাম্বার 14-এ রয়েছে, এখানে উপপাদ্য 40, উপপাদ্য 41 এবং উপপাদ্য 42 তোমাদের করতে হবে। এবং এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে উপপাদ্যগুলো আছে, 41 নম্বর উপপাদ্যটা 2 স্টার করে দাও। ঠিক আছে, 40 নম্বর উপপাদ্যটা 2 স্টার করে দাও। মনে রাখবে, এটা কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, মাধ্যমিক 2027 ফাইনালের সাথে কেউ কিন্তু এটাকে কনফিউজ করবে না। এটা শুধুমাত্র তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের জন্য, ভালোভাবে বলে দিচ্ছি। ঠিক আছে, বারবার না হলে কমেন্টে জিজ্ঞেস করতে থাকো, স্যার এটাও কি মাধ্যমিকও আসবে, এটা কি মাধ্যমিকও আসবে, তো এটা ডাউট যাতে না থাকে। ওকে, দেন
এই যে আমাদের বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আছে 38 নাম্বার, এটাকে 3 স্টার না 4 স্টার 5 স্টার 6 স্টার যতগুলো স্টার দিয়ে দাও। 99% স্কুলে, ঠিক আছে, 99% স্কুলে উপপাদ্য নাম্বার 38টা সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামে আসবে। ঠিক আছে, চলো এরপরে চলে যাই আমাদের নেক্সট চ্যাপ্টার, সেটা হলো সম্পাদ্য বা জ্যামিতি। জ্যামিতির মধ্যে আমাদের কি আছে, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং স্পর্শ। ঠিক আছে, এর মধ্যে পরিবৃত্ত অঙ্কন যেটা আছে সেটা হলো আমাদের করতে হবে 1-এর 3, 4, 5। ঠিক আছে, তোমার চ্যাপ্টার নাম্বার 11.1। দেন চলে গেল অন্তর্বৃত্ত অঙ্কন, যেটা চ্যাপ্টার নাম্বার 11.2। এখানে করতে হবে হলো 1-এর 2, 3, 4, 5। ঠিক আছে, এগুলো তোমরা লিখে নিবা, অবশ্যই ভালোভাবে করবা। ঠিক আছে, দেন চলে গেল বৃত্তের স্পর্শক অঙ্কন, যেটা হলো চ্যাপ্টার নাম্বার 17। সেখানে হলো 4, 6, 7, 8। এর মধ্যে থেকে আমি যদি 2 স্টার দিই তাহলে হলো আমাদের অন্তর্বৃত্ত অঙ্কনটা 2 স্টার এবং বৃত্তের স্পর্শক অঙ্কনটা 4, 5 স্টার যতগুলো পারবা দিয়ে দাও। বাকিটা তোমরা নিজে সমঝদার আছো, নিজে বুঝে যাও যে কোনটা আসতে পারে কোনটা আসতে পারে না। বাট একটা কথা বলে দিই, যেগুলো সাজেশন দিচ্ছি এমনিতেও বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে, তার মধ্যে আমি লিমিটেড কয়েকটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, তো সবগুলো ভালোভাবে করবে। এর মানে এটা না শুধু এটা করবা, সবগুলোই করবা, কিন্তু যেগুলো 3 স্টার থাকবে সেগুলোকে একটু বেশি ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে, চলো চলে যাবো নেক্সট আমাদের চ্যাপ্টারে পরিমিতি। পরিমিতি, আচ্ছা পরিমিতির অঙ্ক বলার আগে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, ছোট্ট 1 মিনিট খালি। সেটা হলো তোমরা যারা যারা ক্লাস 10 এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানিয়েছি, যেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। ঠিক আছে, কি লাভ এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটায়? হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পেন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম, ফ্রি অফ কস্ট জয়েন হতে পারবা। ঠিক আছে, 1.5 লক্ষ স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে আছে। যে কোনো মাধ্যমিক পরীক্ষা রিলেটেড আপডেট সবার প্রথম তোমরা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবা। তোমরা এখন পরীক্ষার কাজে এত ব্যস্ত হয়ে যাবা যে তোমরা হয়তো অনেক ইম্পর্টেন্ট আপডেটও মিস করে যেতে পারো। তো তোমরা যাতে এই ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস না করো সেই জন্যই কিন্তু আমরা এই চ্যানেলটা বানিয়েছি তোমাদের জন্য ডেডিকেটেড। লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো, সেটা জয়েন করে যাও। ঠিক আছে, না হলে কিন্তু তোমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস আপডেট মিস করে যেতে পারো। ঠিক আছে, চলো এটা কমপ্লিটলি ফ্রি তোমাদের জন্য শুধু। চলো পরিমিতি। পরিমিতির মধ্যে গোলক। গোলক দেখো চ্যাপ্টার নাম্বার 12 থেকে যেগুলো যেগুলো অঙ্ক করতে হবে 4, 6, 7, 8, 9, 10, 11, 13 এন্ড 14 নাম্বার। ঠিক আছে, আর এখান থেকে প্রয়োগ দেখো, পরিমিতি যে আছে, পরিমিতি, উচ্চতা, দূরত্ব, এরকম অঙ্কগুলো থেকে তোমাদের কিন্তু প্রয়োগের অঙ্কগুলোকেও ধ্যান দিতে হবে। শুধু চ্যাপ্টারের অঙ্কগুলো করলেই যে কমন চলে আসবে সেটা না, সেই জন্য এখান থেকে প্রয়োগ 12টা করবা। ঠিক আছে, দেন লম্ববৃত্তাকার শঙ্কু, যেটা চ্যাপ্টার নাম্বার 16তে আছে, এখান থেকে যেই যে অঙ্কগুলো করতে হবে 6, 7, 8, 9, 10, 11 এবং প্রয়োগ থেকে 12 এবং 14 নাম্বার। ঠিক আছে, দেন চলে গেল বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, চ্যাপ্টার নাম্বার 19-এ। এখানে তোমাদেরকে করতে হবে 4 নাম্বার থেকে 11 নাম্বার অবধি যতগুলো অঙ্ক আছে সবগুলো। ওকে, 4 এবং 11 শুদ্ধ। ঠিক আছে, 4 নাম্বার থেকে 11 নাম্বার সবগুলো, এবং প্রয়োগ থেকে যেটা করতে হবে 9 নাম্বার এবং 10 নাম্বার। এর মধ্যে যেগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট 3 স্টার চ্যাপ্টার, সেগুলো হলো আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু 3 স্টার এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা 3 স্টার। এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা 19 নম্বর চ্যাপ্টারে যে 7 নাম্বার অঙ্কটা আছে, এই 7 নাম্বার অঙ্কটা কত বললাম, 7 নাম্বার অঙ্কটা খুব 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 বেশি ভালোভাবে দেখে যেও, মোস্ট অফ দ্য স্কুলে এই অঙ্কটা আসতে পারে। ঠিক আছে, অবশ্যই সবগুলো করবা, কিন্তু এই পার্টিকুলার অঙ্কগুলো যেগুলো বললাম সেগুলো একটু বেশি ভালো করে যাবা। ঠিক আছে, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য অ্যাপ না ডাউনলোড করে থাকো কেউ, তাহলে তোমরা নিজেও জানো না নিজে কত কি বিশেষ জিনিস মিস করছো তুমি। ঠিক আছে, ফ্রি অফ কস্ট সাফল্য অ্যাপ, তোমরা লিংক পেন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এখানে তোমাদের জন্য ফ্রি অফ কোর্স সাজেশন উইথ অ্যান্সার, প্রিভিয়াস সমস্ত ইয়ারের কোশ্চেন পেপার, উত্তর শুদ্ধ, সমস্ত সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধান, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আনলিমিটেড ফ্রি মক টেস্ট, সবকিছু তোমরা এই একটা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। এটা মাধ্যমিক স্টুডেন্টদের জন্য নাম্বার 1 চয়েস। ঠিক আছে, তুমি যদি ডাউনলোড না করে থাকো একবার ডাউনলোড করে দেখো, কোনো নাম্বার দিয়ে পার্সোনাল জিনিস দিয়ে লগ ইন করতে হবে না, জাস্ট ডাউনলোড করবা এবং ইউজ করবা। একবার ইউজ করে দেখো, নিজে বুঝে যাবা যে আমি কেন বলছি পারবা। ঠিক আছে, লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম, অথবা প্লে স্টোরে গিয়ে সিম্পলি সাফল্য অ্যাপ সার্চ করো, সাফল্য সার্চ করো, সবার প্রথমেই তুমি সেই অ্যাপটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরে চলে যাবো বীজগণিত। দ্বিঘাত করণী যেটা আছে সেটা আমাদেরকে করতে হবে, এবং ভেদ। তুমি যদি ভেদ করো, ভেদ চুজ করো, বা দ্বিঘাত করণী চুজ করো, দুটোর মধ্যে একটা তোমাকে চুজ করতে হবে। এখানে তুমি যদি ভেদ করো তাহলে ভেদের মধ্যে সবগুলোই তোমাকে অঙ্ক করতে হবে। ভেদে আমি কোনো সাজেশন দিব না। ঠিক আছে, কারণ ভেদের অঙ্কগুলো তোমাদেরকে সবগুলোই করা উচিত এবং জানা উচিত। এখানকার মধ্যে যদি আমি সাজেশন দিয়ে দিই তাহলে সেখান থেকে আসার চান্সেস হয় না। ওকে, ভেদের অঙ্ক সাজেশন তেমন হয় না, কিন্তু দ্বিঘাত করণী থেকে সাজেশন অবশ্যই হয়। চ্যাপ্টার নাম্বার 9-এ কিন্তু 3টা চ্যাপ্টার আছে, 9.1, 9.2, 9.3। ঠিক আছে, তো 9.1 থেকে আমরা করব 5-এর A, B, D, E। ওকে, দেন 9.2 যেটা আছে সেখান থেকে করব 1-এর DE, 3-এর C আর D, C, D আর E, 4 নম্বর, 8 নম্বর আর 8-এর 1, 2। ঠিক আছে, এটা আমরা করব। দেন 9.3 থেকে যেটা করব 2-এর C আর D, 3 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। এগুলো আমরা খুব ভালোভাবে কিন্তু করব। ঠিক আছে, এরপরে চলে গেলাম আমরা আমাদের পাটিগণিতে। পাটিগণিতে যেটা রয়েছে সেটা হলো অংশীদারি কারবার। অংশীদারি কারবারটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এবার কিন্তু সুপার ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এটা প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট থাকে অংশীদারি কারবার থেকে আসার।
ওকে, আর তাছাড়া মাধ্যমিক রিলেটেড ইম্পর্টেন্ট 100% কমন সাজেশন আমি নিয়ে আসবো, সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, নাহলে মিস করে যাবা। ওকে, তো অংশীদারি কারবার যেটা রয়েছে চ্যাপ্টার নাম্বার 14 এখান থেকে যে অঙ্কগুলো করব সেটা হলো 2, 3, 7, 8, 9, 10, 12। ওকে, আর প্রয়োগ থেকে 8 নম্বর আর 10 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে করব। এবং তোমরা যদি বলো এখান থেকে 3 স্টার অঙ্ক কোনটা, তাহলে আমি বলবো সবগুলো অঙ্ক 3 স্টার, কারণ এর মধ্যে থেকে প্রথমের অঙ্কগুলো যদি না করো তাহলে লাস্টের অঙ্কগুলো তুমি বুঝতে পারবে না, আর যদি প্রথমের অঙ্কগুলো করে নাও লাস্টের অঙ্কগুলো না করো তাহলে ইম্পর্টেন্ট পাবে না। সেজন্য আমি বলবো সবগুলোই অঙ্ক ইম্পর্টেন্ট, আর এই দুটো খুব বেশি ভালোভাবে দেখে যাবা, প্রয়োগ থেকে আসার চান্সেস সবচেয়ে বেশি থাকে। ওকে, আর এই অঙ্কগুলো তোমরা যদি করে নাও এগুলো তোমাদের মাধ্যমিক ফাইনালও কাজে লেগে যাবে, তোমাদের যে ফাইনাল স্কুলের এক্সাম টেস্ট হবে সেটা তো তোমাদের কাজে লেগে যাবে। ওকে, বাট সেগুলো সাজেশন আলাদা হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, সমস্ত ক্লাস 10 ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। অবশ্যই মনে রাখবা নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে। আর সাফল্য অ্যাপের লিংক অবশ্যই ডিসক্রিপশন পিন কমেন্টে দিলাম, সেটা ডাউনলোড করে নিও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকও ডিসক্রিপশন পিন কমেন্টে দিলাম, সেটাতে জয়েন করে যাও ফ্রি অফ কস্ট। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।